কি নাম, কি হামজা জানি, আমির হামজা নাম চিনেন, জানেন? ওনার ওয়াজ আমিও শুনতাম। তিনি কিন্তু জামাত ইসলামের একজন লোক। তিনি কি বললেন? জামাত ইসলামের মার্কা নাকি ভোট দিলে 18 কোটি মানুষের নামাজের ছোঁয়া হবে। তাহলে কি আমাদের নামাজ পড়ার দরকার আছে? আর বললেন কি, আরেকজন বললেন কি, বিড়ি গাজার সুক্তান দিতে দিতে গিয়েও যদি আপনি পাল্লায় ভোট দেন, তাহলে আল্লাহ আপনি বেহেশতে যাবেন। এগুলো রেকর্ডেড কথা, রেকর্ডেড। তাহলে এরা কি ইসলামের ধ্বংসকারী না ইসলাম রক্ষাকারী? আল্লাহ কি নিরাকার তো নাকি না? আল্লাহকে কি কেউ দেখেছে? দেখবে? দেখবো না, দেখিও নাই। আল্লাহ আমার সামনে আছে, আপনার সামনে আছে। আল্লাহ নিরাকার। আমরা বিশ্বাসের ধর্ম করি, বিশ্বাস নাকি না? এই বিশ্বাসের ধর্মে এখন আমাদের এক মৌলানা সাহেব জামাত ইসলামের বলে উঠলেন, আল্লাহ নড়ে চড়ে বসছে। আল্লাহ নাকি নড়ে চড়ে বসছে। কেন নড়ে চড়ে বসছে? জামাত ইসলামকে ক্ষমতা বসানোর জন্য। এখন আপনারাই বিচার করেন, আল্লাহকে তো দেখাই যায় না, তাহলে আল্লাহ নড়ে চড়ে বসলেন কি করে? উনি কিভাবে দেখলেন? ওনারা কিভাবে দেখলেন? আচ্ছা, শাহজাহান চৌধুরী তিনি মাওলানা না, আমাদের সাতকানিয়ার আমার বড় ভাইয়ের মতো, খুবই বন্ধুত্ব আমার সাথে। তিনি বললেন সূর্য নাকি বড় দিন থেমে যাবে ওদেরকে ক্ষমতা নেওয়ার জন্য। এই যে কথাগুলো বলতেছেন, আর মহিলারা গ্রামে গ্রামে গিয়ে বলে যে কি আপনার মৃত্যুর পরে প্রথম জিজ্ঞেস করবে মহিলা থেকে, বলে যে কোন কোন জায়গায় ভোট দিয়েছেন। এটার পরে যদি আল্লাহ সন্তুষ্টজনক মার্কায় ভোট না দেন, এই মার্কায়, তাহলে আপনার বেহেশত বাতিল, দোজখে যাবেন। গ্রামে গ্রামে তালিমের নামে মহিলারা এসব বলছেন। এখন এই কথাগুলো কি ইসলামের, মানে ইসলামকে উন্নত করবে না ইসলামকে ধ্বংস করবে? বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে না? এই বিভ্রান্তের হাত থেকে বাঁচার জন্য এই মৌদুদিবাদের বিষয়ে আপনারা সচেতন হবেন। এই জামাত ইসলামের এই ছলচাতুরি মিথ্যার বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন। আমরা অন্যায় করেছি, আমরা ভুল করেছি, সেটার জন্য আমরা ক্ষমা চাই। ওদেরকে আমরা ভূগোলে রেখে আমরা ওদের জীবন দিয়েছি, ওদেরকে ছায়া দিয়েছি, আশ্রয় দিয়েছি। নাহলে আওয়ামী লীগের দিকে বহু আগে মেরে